পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ, নারী এবং পুরুষ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য মক্কার দেশে গিয়েছিলেন। রাসূলের রওজাকে জিয়ারত করার জন্য মদিনার দেশে গিয়েছিলেন। তারা এই যে পরিবারকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, স্ত্রী পুত্রকে ছেড়ে এত কষ্ট করে মক্কার দেশে গেল, মদিনার দেশে গেল, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কি প্রদান করবেন সে বিষয়ে আজকের খুতবার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসলে এত টাকা, এত কষ্ট, পরিবারের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে যে গেল, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে একটা প্রতিদান দেবেন। কিন্তু সেই প্রতিদানগুলো কি, আজকের খুতবাটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি তাহলে বুঝতে পারবো যে আসলে আল্লাহ তাআলা এই হাজী সাহেবদেরকে কতটা সম্মানিত করেছেন। সেটা দুনিয়াতেও করা হবে, আখিরাতেও করা হবে। হাজী সাহেবদেরকে এমনভাবে সম্মানিত করা হবে, বিস্তারিতভাবে আজকের একটা হাদিস তেলাওয়াত করা হয়েছে। সেই হাদিসের মধ্যে সুন্দর করে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, একজন হাজী সাহেব যখন কষ্ট করে মক্কার দেশে গেল, মদিনার দেশে গেল, তাকে কি দেওয়া হবে আল্লাহ রাসূল নিজ মুখে সেইটা বর্ণনা করে গিয়েছেন। তিনি কি বর্ণনা করেছেন, কি পুরস্কার হাজী সাহেবদেরকে দেওয়া হবে, সেটাই আজকে আমরা জেনে নেব। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবারা, যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার রওজাকে জিয়ারত করার জন্য, খানায় কাবাকে তাওয়াফ করার জন্য তারা মক্কার দেশে এসেছে, মদিনার দেশে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যারা হজ করতে গেল তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার প্রদান করবেন? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, যেই সমস্ত মানুষেরা খানায় কাবাকে জিয়ারত করলো, আমার রওজাকে জিয়ারত করলো, তাদেরকে আল্লাহ তাআলা 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই 10টি পুরস্কার কি সুন্দর করে আজকে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ওয়ালিজাইরিল কবরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 কারামাতিন, যখন কোনো মুসলমান বান্দা এবং বান্দি আল্লাহর রাসূলকে সালাম প্রদান করলো, ওই মদিনার দেশে গিয়ে খানায় কাবাকে তাওয়াফ করলো, তাদেরকে আমি বিশ্বনবী ঘোষণা করেছি 10টা পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর আমরা এটাও জানি, হজের মধ্যে 3টা ফরজ কাজ রয়েছে: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তাওয়াফে জিয়ারত। এই 3টা হচ্ছে হজের প্রধান ফরজ বিধান। এরপরে 5টা ওয়াজিব রয়েছে। আর রাসূলের রওজাকে জিয়ারত করা, এইটা হচ্ছে সুন্নাত বিষয়। কোনো ব্যক্তি হজ করতে গিয়েছে, এখন যদি চিন্তা ভাবনা করে আমি খানায় কাবা তাওয়াফ করেছি, ইহরাম বেঁধেছি, আরাফায় অবস্থান করেছি, এরপরে তাওয়াফে জিয়ারত করেছি, হজের মধ্যে যেই 5টি ওয়াজিব রয়েছে এটা আমি আদায় করেছি, এখন আমার কাছে টাকা নাই, আমি মদিনায় যাইতে পারবো না, তাহলে তার হজ হয়ে যাবে, হজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করার পরে রাসূলের রওজার প্রতি তাদের আকর্ষণ থাকে না। প্রত্যেকটা মানুষের একটা আকর্ষণ থাকে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখন মানুষেরা মক্কার দেশে যায়, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কাবার প্রতি অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে দেন, অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি করে দেন। খানায় কাবা তাওয়াফ করা হলো, আরাফার ময়দানে অবস্থান করা হলো, হজের কাজ যখন সম্পন্ন করা হলো, তখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যখন ওই মদিনার দেশে যাওয়ার তৌফিক দান করে দেন, তখন মদিনার প্রতি প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা শক্তি, একটা ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করে দেন। অর্থাৎ কোনো মানুষ যখন মক্কার দেশে যাবে, তখন ওই মানুষের প্রতি আল্লাহ তাআলা কি করেন, কাবা ঘরের প্রতি একটা ভালোবাসা অন্তরে বৃদ্ধি করে দেন। আর যখন ওই মানুষ খানায় কাবার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করলো, যখন মদিনার দেশে যাবে, তখন মদিনার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি করে দেন। এইটা হলো আল্লাহ তাআলার অন্যতম একটি বান্দার প্রতি ভালোবাসা। তাহলে কোনো ব্যক্তি যখন আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করলো, কি হবে,
আল্লাহ নবী সেটাই বলছেন আজকে খুতবার মধ্যে, ওয়ালিজাইরিল কবরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা কারামাতিন, যখন কোনো মানুষ রাসূলের রওজাকে জিয়ারত করলো, আল্লাহ নবী বললেন তাকে আল্লাহ তাআলা 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল উলা ইউলা আলাল মারাতিব। দুনিয়ার মধ্যে যত রকমের সম্মান আছে, যত রকম ইজ্জত আছে, সবচাইতে উচ্চ সম্মান আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে যত সম্মান হোক না কেন, হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা সবচাইতে উচ্চ সম্মান, সর্বোচ্চ সম্মানে আল্লাহ তাআলা ভূষিত করবেন। যার বাস্তব প্রমাণ আমরা দেখি, একটা মানুষ অনেক টাকা পয়সা কামাই করে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক উচ্চ মানের শিক্ষিত, সেই ব্যক্তি যখন কোনো মাহফিলে আসে, কোনো মজলিসে আসে, যখন আল্লাহর ঘরে মসজিদে আসে, সেই ব্যক্তির সম্মান থাকে একরকম। কিন্তু যখন একটা ব্যক্তি স্বাভাবিক তার জীবন সচ্ছলভাবে সে চলে যায়, কিন্তু সেই ব্যক্তি যখন মসজিদের মধ্যে ঢোকে, মাদ্রাসার মধ্যে ঢোকে, কোনো এক মাহফিলের মধ্যে ঢোকে, অধিকাংশ মানুষেরা তাকে সম্মান করে এমনভাবে, হাজী সাহেব এসেছেন, আপনি আগের কাতারে চলে যান। এটাই হচ্ছে দুনিয়ার সম্মান। আর আখিরাতের সম্মান তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। এজন্য 1 নম্বর সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সম্মান আছে, যা কিছু ইজ্জত আছে, সবচাইতে সুউচ্চ সম্মান, সর্বোচ্চ সম্মান একজন হাজী সাহেবকে আল্লাহ তাআলা দান করবেন। কি কারণে? তিনি যেহেতু আল্লাহ রাসূলের রওজাকে জিয়ারত করেছে। দ্বিতীয় সম্মান কি? আল্লাহ রাসূল বলেন, আসানিয়া ইয়াবলুগু আসনাল মাতালিব, মনস্কাম সিদ্ধ। মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে, 2 নম্বর এবং 3 নম্বরে একই বিষয়। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ইয়াবলুগু আসনাল মাতালিব আস-সালিসাতু কদাউল মাআরিব। 2 নম্বর হলো মনস্কাম সিদ্ধ হবে, 3 আকাঙ্ক্ষার বস্তু হাসিল হবে। আপনার মনে কি চায়? হজ করে এসেছেন, আপনার মনের মধ্যে কি চায়, কি প্রার্থনা আল্লাহ তাআলার কাছে আপনি করেন, সেই প্রার্থনা যদি সৎ হয়, সেই প্রার্থনা যদি বৈধ হয়, আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহর নবী বলেন অবশ্যই একজন হাজী সাহেব যখন তার দেশের বাড়িতে আসে, রাসূলের রওজাকে জিয়ারত করার পরে সেই ব্যক্তি মুখ থেকে বৈধ যেই বস্তুটা আল্লাহ তাআলার কাছে চাইবে, অবশ্যই ওই উক্ত বস্তুটা আল্লাহ তাআলা তাকে দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তবে সেই বস্তুটা হতে হবে বৈধ বস্তু, অবৈধ কোনো বস্তু আল্লাহর কাছে চাওয়া যাবে না। আর সত্যিকার অর্থে যারা আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করেছে, যারা খানায় কাবার মুসাফির হয়েছে, তাদের মুখ থেকে কখনো অবৈধ বস্তু আল্লাহর কাছে প্রার্থনা তারা করবে না, তারা অবশ্যই বৈধ জিনিস প্রার্থনা করবে। আর যারা দুনিয়ালোভী মানুষ, তাদের কথা ভিন্ন। সত্যিকার অর্থে যারা হাজী সাহেব, তারা সব সময় আল্লাহ তাআলার কাছে বৈধ জিনিসটাই প্রার্থনা করবে। কেন প্রার্থনা করবে? যেহেতু যখন তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, ইহরামের কাপড়টা যখন তিনি পরেছেন, ইহরামের কাপড় পরা হলো, তিনি নিজেকে একেবারে নিঃস্ব অসহায় ভাবলেন যে দুনিয়ার জীবন আমার মনে হয় শেষ হয়ে গেল, আমি কাফনের কাপড় পরে হজের ময়দানে যাচ্ছি, হয়তোবা আর আমার বাড়িতে ফিরে আসা হবে না। নিজেকে তিনি একজন মৃত ভাবেন। এইরকমভাবে কোনো ব্যক্তি যদি জীবনযাপন করেন, আল্লাহ রাসূল বলেন আকাঙ্ক্ষার বস্তু যেইটা আল্লাহ তাআলার কাছে চাওয়া হবে, সেইটাই আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপরে 4 নম্বরে যেই বস্তুটা তাকে দান করা হবে, আল্লাহর নবী বলছেন আর রবিয়াতু বাজলুল মাওয়াহিব, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি। আল্লাহ তাআলার যত দয়া, যত মায়া, যত রহমতগুলো আছে, কোনো হাজী সাহেব যদি আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে আল্লাহ তোমার রহমত চাই, তোমার বরকত চাই, তোমার মাগফিরাত চাই, এই বলে বলে যখন দোয়া করবে, আল্লাহর নবী বলেন অবশ্যই ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল খামিসাতু আল আমনু মিনাল মাআতিব, 5 নম্বর হলো শান্তি হাসিল। আজকে দুনিয়ার মধ্যে মানুষের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মানুষের মনের মধ্যে শান্তি নাই। লক্ষ লক্ষ টাকার মালিক, 2টা হাত আছে, সে হাত দিয়ে খাবার খাইতে পারে না, 2টা চক্ষু আছে, ভালোভাবে দেখতে পারে না, 2টা পা আছে, পা দিয়ে নিজে হাঁটতে পারে না,
দুইটা কান আছে, যে কানটা দিয়ে মানুষেরা সঠিকভাবে মানুষের কথা শুনতে পায় না। তাহলে এত টাকা পয়সা গাড়ি বাড়ি থেকে কি লাভ? একটা গরিব মানুষ দুইটা কান আছে, সঠিকভাবে শুনতে পায়, দুইটা চক্ষু আছে, সে সঠিকভাবে দেখতে পারে, দুইটা পা আছে, নিজের পা দিয়ে সে হেঁটে যাইতে পারে, দুইটা হাত আছে, নিজের হাতে সে খাবার খাইতে পারে। এর চাইতে সুখী মানুষ পৃথিবীর বুকে হতে পারে না। টাকা নাই কিন্তু নিজের দেহটা একেবারে সুস্থ আছে, সেই দুনিয়ার মধ্যে প্রকৃতপক্ষে সুখী, সেই দুনিয়ার মধ্যে শান্তিতে জীবনযাপন করছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মুসলমান আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করলো, তাকে আল্লাহ তাআলা 5 নম্বর যে পুরস্কার প্রদান করবেন, সেই পুরস্কার হলো তার দেহের মধ্যে সব সময় শান্তি বিরাজ করবে, অশান্তি ওই ব্যক্তির মধ্যে কখনো আসবে না। সত্যিকার অর্থে সে যদি আল্লাহর রাসূলের রওজাকে একনিষ্ঠভাবে জিয়ারত করতে পারে। এরপরে 6 নম্বরে আল্লাহ তাআলা কি করবেন? আস-সাদিসাতু আত-তাতহিরু মিনাল মাআইব, দোষমুক্ত অবস্থায় থাকা। একজন হাজী সাহেব যখন দেশের বাড়িতে আসবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, দুনিয়ার মধ্যে যত রকম খারাপ কাজ আছে ওই সমস্ত খারাপ কাজ একজন হাজী সাহেব কখনো করতে পারবে না। যারা বাস্তব প্রমাণ হলো, একটা মানুষ ইচ্ছা করলে বাজারের মধ্যে একটা টিভির সামনে দাঁড়াতে পারে, একটা সিডির ঘরে দাঁড়াতে পারে, একটা ভিসিআরের ঘরে দাঁড়াতে পারে, এক হলে ছবি হচ্ছে সেই হলে সে ঢুকতে পারে। কিন্তু একজন হাজী সাহেব ইচ্ছা করলে একটা টিভি সেটের সামনে দাঁড়াতে পারবে না। যখন সে দাঁড়াবে তার মনের মধ্য থেকে একটা কথা বের হবে, এই আল্লাহর বান্দা, সাধারণ মানুষ টিভি দেখতে পারে, সিনেমা দেখতে পারে, তুমি তো হাজী সাহেব, তোমার এই দুইটা চক্ষু দিয়ে তুমি খানায় কাবার মুসাফির হয়েছো, খানায় কাবাকে দেখেছো, তুমি কেমন করে আজকে টিভি সেটের সামনে দাঁড়াও, কেমন করে সিনেমা হলের মধ্যে ঢোকো? এই যে বিবেকের মধ্যে একটা জিনিস নাড়া দেবে যে আল্লাহর বান্দা, একটা সাধারণ মানুষ যে কোনো খারাপ কাজ করতে পারে, কিন্তু তুমি হাজী মানুষ, তুমি খবরদার ওই টিভির সামনে দাঁড়াবে না, তুমি খবরদার ওই সিনেমাতে ঢুকবে না, কারণ তুমি একজন হাজী মানুষ। আর তোমার গায়ে আছে জুব্বা, শার্ট, গায়ে দিয়ে একটা মানুষ যে কোনো একটা অকাম কুকাম করতে পারে, একটা খারাপ কাজ করতে পারে, একটা পাপের কাজ করতে পারে, কিন্তু একটা মানুষের দেহের মধ্যে যখন একটা সুন্নাতি লিবাস জুব্বা থাকবে, মাথায় যখন টুপি থাকবে, মুখে যখন দাড়ি থাকবে, একজন হাজী সাহেব ইচ্ছা করলেও একটা খারাপ কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন 6 নম্বরে হাজী সাহেবদেরকে যেই পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, সেইটা হলো দোষমুক্ত অবস্থায় আল্লাহ তাআলা তাকে জীবনযাপন করার তৌফিক দান করবেন। সেই ইচ্ছা করলে একটা খারাপ কাজ করতে পারবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, আর এটাই হচ্ছে হাদিসের সাথে একেবারে মিলে যায়। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন? 7 নম্বরে কি দিবেন? আস-সাবিআতু তাসহিলুল মাসাইব, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা একজন হাজী সাহেবকে নিরাপদে রাখবেন। দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে গিয়ে আমরা কত বিপদের সম্মুখীন হই। কেউ রোগে আক্রান্ত হই, কেউ টাকার অভাবে আমরা অসহায় হয়ে পড়ি, কেউ সম্পদের ভয়ে, সম্পদের অভাবে অসহায় হয়ে পড়ি। কিন্তু পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোনো নজির নাই, এমন কোনো উদাহরণ নাই, এক ব্যক্তি হজ করতে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা তার খরচ হয়েছে, এরপরে দুনিয়াতে এসে বা যার যার নিজ এলাকাতে এসে নিজ দেশে এসে সে ফকির হয়ে গেছে। বিপদ আপদ তাকে চেপে ধরেছে, এমন ইতিহাস পাওয়া যায় না। এখন যদি বলেন অনেক হাজী সাহেব আছেন বাংলাদেশে এসে বা দেশের বাড়িতে এসে তার অসুখ হয়, অসুখ ভালো মানুষেরও হবে, খারাপ মানুষেরও হবে। একজন মানুষ প্যারালাইসিস হতে পারে, সে মানুষটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তাই যদি না হতো তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কখনো অসুখ দিতেন না। আল্লাহর রাসূলকে জাদু করা হয়েছিল। আল্লাহর রাসূলকে যখন জাদু করা হলো, রাসূলের মাথার চুল এবং তিনি যেই চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন, সেই চিরুনির 2টা খিল এবং মাথার চুল গোপনে চুরি করা হলো। এরপরে সেই মাথার চুল এবং চিরুনি এই 2টা দিয়ে জাদু করা হলো। জাদু করার পরে আল্লাহর রাসূলের অবস্থাটা এমন হলো, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যা কিছু শিখায়া দেন, মুহূর্তের মধ্যে তিনি ভুলে যান। সাহাবীদেরকে একটা কথা বলেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেইটা ভুলে যান। এরপরে
এইটার ব্যবস্থা কেমন হবে? তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বললেন, যাও জিবরাইল, আমার রাসূলকে অমুক একজন মহিলা জাদু করেছে, আর একটা কূপের মধ্যে রাসূলের মাথার চুল এবং যেই চিরুনি দিয়ে তিনি মাথা আঁচড়াতেন সেই চিরুনির 2টা খিল বা 3টা খিল ওই কূপের মধ্যে রেখে দিয়ে আসা হয়েছে, ওই 2টা নিয়ে আসো। এরপরে যেই চুলের মধ্যে যেই কয়টা গিরু, যেই কয়টা গিট দেওয়া হয়েছে, সূরা নাস এবং ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, এই কারণে সূরা নাস এবং ফালাকের মধ্যে 11টি আয়াত রয়েছে, 11টি গিট্টু চুলের মধ্যে দেওয়া হয়েছিল। এরপরে ওই চুলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুললেন কূপের থেকে, এরপরে একটা করে ফুৎকার দিলেন, আমরা যেরকম জার ফুঁক দেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিয়ে আসলেন একটা করে ফুঁক দেওয়া হলো, আর কোরআনুল কারীমের সূরা নাস এবং ফালাকের একটা করে আয়াত পাঠ করা হলো, 11টি আয়াত পাঠ করা হলো, 11 বার ফুঁক দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সুস্থতা লাভ করলেন। এইখান থেকে বোঝা যায় দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ তারাও অসুস্থ হতে পারে, আর যারা খারাপ মানুষ তারাও অসুস্থ হতে পারে। একজন ভালো মানুষ, একজন হাজী সাহেব, একজন মাওলানা সাহেব, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন মুফতি সাহেব যদি অসুস্থ হয়, তাদেরকে নিয়ে তিরস্কার করার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই, আমাকে দেয় নাই। যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূল যাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, সেই রাসূলকে আল্লাহ তাআলা অসুস্থতার মধ্যে ফেলতেন না। তাহলে খারাপ মানুষও অসুখের মধ্যে পড়বে, ভালো মানুষও অসুখের মধ্যে পড়বে, এটা আল্লাহ তাআলার একটা এখতিয়ার বিষয়। এজন্য দুনিয়ার মধ্যে যেই সমস্ত হাজী সাহেবগণ আল্লাহ রাসূলের রওজাকে জিয়ারত করেছেন, সেই সমস্ত মানুষেরা অসুস্থ হবে, এর ব্যতিক্রম কোনো কিছুই নয়। কিন্তু এই সমস্ত মানুষদেরকে অধিকাংশ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। এরপরে 8 নম্বরে ওই হাজী সাহেবদেরকে কি প্রদান করা হবে? আসামিনাতু কিফায়াতুন নাওয়াইব, দুঃখ বিপদ দূরীভূত করে দিবেন। এর আগে বলা হলো বিপদ দূরীভূত করবেন, দূর করে দিবেন। এখন বলা হচ্ছে দুঃখ দুর্দশা। মানুষের মধ্যে অনেক সময় দুঃখ দুর্দশা লেগেই থাকে, কিন্তু সত্যিকার অর্থে যে সমস্ত মানুষেরা আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে সালাম প্রদান করেছেন, তাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। 9 নম্বরে আল্লাহ তাআলা কি করবেন? আত-তাসিআতু হুসনুল আওয়াতিব। আল্লাহর নবী বলেন, আখিরাতে পূর্ণ লাভ। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। আজকে আছি সর্বোচ্চ আমরা নাই 50 বছর, নয় 60 বছর, নয় 70 বছর, সর্বোচ্চ 100 বছর ধরলাম। এরপরে আমাদের তো মৃত্যুবরণ সবাইকে করতেই হবে। কিন্তু আখিরাতের জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনে আল্লাহ তাআলা তাকে কি করবেন? পূর্ণতা তাকে লাভ করায় দেবেন। পাপ সেই দিন তাকে স্পর্শ করতে পারবে না, যদি সে সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের রওজাকে জিয়ারত করে। এরপরে 10 নম্বরে যেই বৈশিষ্ট্য বা পুরস্কার হাজী সাহেবদেরকে প্রদান করা হবে, সেইটা হলো কি? আল আশিরাতু রাহমাতু রাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। পূর্ব এবং পশ্চিম উভয় জগতের, উত্তর দক্ষিণ, এক কথায় আসমান এবং জমিন, দুনিয়া এবং আখিরাতের মালিক যিনি, সেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ, সারা পৃথিবীর মানুষ ওর বিরোধিতা করছে, কিন্তু ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ বিরোধিতা করে ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আবার একটা মানুষকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন না। ওই ভালোবাসা আসল ভালোবাসা নয়। যেই ভালোবাসাটা আল্লাহ তাআলা ভালোবাসবেন, এটাই হচ্ছে সত্যিকার অর্থে ভালোবাসা। তাহলে আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো মুসলমান বান্দা অথবা বান্দি আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করলো, 10 নম্বরে যেই পুরস্কার তাকে প্রদান করা হবে, পূর্ব এবং পশ্চিম উভয় দিকে রব তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে যারা হজ করেছেন, আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করেছেন, তাদের জন্য এই 10টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, যেটা দুনিয়াতেও পাওয়া যাবে কিছু, আবার আখিরাতের ময়দানেও কিছু পাওয়া যাবে। শুধু এখানেই শেষ নয়, অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি রাসূলের রওজাকে জিয়ারত করলো, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা বিশ্বনবীর উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই সমস্ত মানুষেরা
নারী এবং পুরুষেরা রাসূলের রওজার পাশে গিয়ে একবার সালাম দিয়েছে। রাসূলের রওজাকে যারা জিয়ারত করলো, আল্লাহর নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, অবশ্যই ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পরিচয় দেবে না, আমি বিশ্ব নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, জীবনের কোনো এক মুহূর্তে আমরা ওই মদিনার দেশে যাব, মক্কার দেশে যাব। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে লালন করা উচিত। এখন আল্লাহর রাসূলের রওজাকে জিয়ারত করলেন, শুধু এখানেই আপনাকে পুরস্কার দেওয়া হলো, আরও কিছু পুরস্কার আছে। আল্লাহর নবী বলছেন মান যারানি বাদা ওয়াফাতানি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার রওজাকে জিয়ারত করলো, আমার রওজাকে দেখলো, সে যেন আমি বিশ্বনবী জীবিত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। আরেকবার বলি সুবহানাল্লাহ। রাসূল তো দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তিনি ইন্তেকাল করে কবরের দেশে শুয়ে আছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লি, প্রত্যেকটা নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা এবং প্রত্যেকটা নবী রাসূলগণ কবরের মধ্যে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, অর্থাৎ তারা নামাজরত অবস্থায় সময় কাটাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মরে যাই, মরে যাওয়ার পরে আমাদের লাশটা কবরের মধ্যে পৌঁছে যায়, কিন্তু বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লি, প্রত্যেকটা নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত, আর তারা কেউ নামাজরত অবস্থায় অর্থাৎ রুকু অবস্থায় আছে, কেউ সিজদা অবস্থায় আছে, কেউ আত্তাহিয়াতুর বৈঠক অবস্থায়। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কবরের দেশে।